আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন সিটি অনলাইনের পক্ষ থেকে আমি এমেরূপ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর দরগা গেটের এই নিকটে, যা আপনারা দেখছেন যে আমার পিছনে অত্যন্ত সুন্দর একটা কারুকাজ রয়েছে। অবশ্যই আমি আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা অবশ্যই জানেন যে বাংলা ভাষার জন্য যে কয়েকজন সৈনিক প্রাণ দিয়েছেন, এর মধ্যে একজন হলেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ। আমি আজ চলে আসছি ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরে। আমি আপনাদেরকে দেখাতে চাই এই ভাষা সৈনিক যিনি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, এবং এই বাংলা ভাষায় আজ আমরা যে ভাষায় কথা বলছি সে ভাষাকে উনি আমাদেরকে দান করে দিয়েছেন নিজের প্রাণের বিনিময়ে। আমি আজ চলে আসছি, আমি আপনাদেরকে দেখাতে চাই সে ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ এই জাদুঘরে কি আছে। চলুন আমরা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর, যে এখানে অত্যন্ত সুন্দর একটি কাঠের কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে, যে এই ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর, এই জাদুঘরের ভিতরে কি আছে আমরা অবশ্যই দেখব, এবং আমরা মনে রাখবো যে এই বাংলা ভাষার জন্য এই ভাষা সৈনিক মতিন উদ্দিন নিজের প্রাণটা দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। আমরা ওনার এই স্মৃতিকে লালন করব হৃদয় দিয়ে। চলুন আমরা দেখি এই ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের বর্তমান অবস্থা এবং তার বিভিন্ন স্মৃতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদের সেই জাদুঘরের ভিতরের এই দৃশ্যটা। আমি আপনাদেরকে অবশ্যই এই ভিতরে এই জাদুঘরের ভিতরে কী কী রয়েছে আমি আপনাদেরকে এক এক করে সব বিষয়ে বর্ণনা এবং সে বিষয়ের প্রতিচ্ছবি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন। চলুন আমরা দেখে কি আছে সেই ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের ভিতরে। দর্শক, আপনাদেরকে আমি এই দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করে দেখুন যে এখানে রয়েছে প্রচুর, এটা কি বলে, পুরাতন কয়েন। আপনারা দেখছেন যে বিভিন্ন দেশের এই পুরাতন কয়েন। কতটা দেশের কয়েন আছে ভাই? একটু একটু আপনারা খেয়াল করে দেখেন যে এটা 2000 বছর আগের এই কয়েনটে, 2000 বছর আগের। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখছেন যে 2000 বছর আগের এই কয়েনটে। হ্যাঁ, এই আছে গোল্ড কয়েন। গোল্ড কয়েন এটা। এবং আপনারা আরো দেখছেন, এবং আরো দেখছেন এখানে অনেক দেশের এবং অনেক পুরাতন এই কয়েনগুলো এখানে রাখা হয়েছে দর্শনার্থীর জন্য। যারা আসবেন অবশ্যই আপনারা 2000-3000 বছরের সেই কয়েনগুলো আপনারা নিজ চোখে দেখতে পাবেন। দর্শক, আপনারা দেখছেন অনেক পুরাতন আমলের সেই কয়েনগুলা।
আরো কি কোনো পুরাতন কয়েন আছে? দর্শক, আপনারা দেখছেন যে মতিনুদ্দিন আহমদ, ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ এই জাদুঘরে রয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা বাংলাদেশ। এই বাংলাদেশের যে পুরাতন আমল 5 পয়সা, 1 পয়সা থেকে, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ আপনি একটু দেখান, হ্যাঁ এটা হইলো 1 পয়সা কয়েন। হ্যাঁ, যারা দেখছেন না এখন দেখে নেন যে 1 পয়সা কয়েন। হ্যাঁ, এটা হইলো 5 পয়সা। আচ্ছা, এটা 10 পয়সা, 10 পয়সা। হ্যাঁ, এই 10 পয়সা অনেক পুরাতন, যেটা বাংলাদেশের আমলের। এবং এটা 5 পয়সা কয়েন। দশ পয়সা কয়েন, এটা হইল 25 পয়সা, এটা 10 পয়সা, আর এটা 5 টাকা নাকি? 5 টাকা, 5 টাকা। এটা 1 টাকা, এটা 2 টাকা, এবং এটা 50 পয়সা, এবং এটা 1 টাকা। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন এই বাংলাদেশের যে কয়েন, যেগুলা বর্তমান প্রজন্মের অনেক ইয়াং জেনারেশন যারা এই কয়েনগুলো এখনো পর্যন্ত তাদের চোখে পড়ে নাই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ, 10 জুন 3 জুলাই 1988 ও 1980। কথাসাহিত্যিক, রম্য সাহিত্যিক, বিদ্যাসাহসী এবং উচ্চপদস্থ সরকারি আমলের মতিনুদ্দিন আহমদ 10 জুন বর্তমান জকিগঞ্জ উপজেলার 8 গ্রাম বড়বাড়ি জন্মগ্রহণ করেন। তিনি 1918 সালে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন নাকি তা। 1920 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন সিলেটের এমসি কলেজ থেকে। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতার রিপন কলেজ ভর্তি হন এবং 1922 সালে বিএ পাশ করেন। তারপর বিএ পাশ করে 1926 খ্রিস্টাব্দে বিএল পাশ করার পর তিনি সিলেট ফিরে আসেন এবং আইন পেশা শুরু করেন। কিন্তু বেশি দিন তার এই পেশা ভালো লাগেনি, ফলে কিছুদিন পর তিনি সিভিল সার্ভিসে যোগ দেন। তার কর্মজীবনে শুরু হয় সাব ডেপুটি কালেক্টর হিসাবে 1927 সালে 4 মে তারিখ থেকে 1947 সাল দেশে বিভাগের সময় পাকিস্তান চলে আসেন এবং পাকিস্তানে সিনিয়র সিভিল সার্ভিসে যোগ দেন। তখন তাকে সিলেটের এডিএম এর দায়িত্ব দেওয়া হয়। সৈয়দ নবিব আলী সিলেটের প্রথম ডিসি এবং মতিন উদ্দিন আহমদ ছিলেন প্রথম এডিসি, অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই স্ক্রিনের মাধ্যমে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের সেই জীবনী আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা চালাচ্ছি। পশ্চিমবাগ চপার প্লেট, মহারাজা শ্রী চন্দ্রদেবের, এটা 1000 বছর আগে। একটু বলেন আপনি, 1000 বছর আগের। এটা একটা দলিল। এটা দলিল, হ্যাঁ একটা দলিলের মতো। এটা আপনার পাথরে, হ্যাঁ 1000 বছর আগে। এটা আসলে সব ভালো হয়। এটা আবার এটা ভাষাটা হচ্ছে আবার সংস্কৃতি ভাষা, আর অক্ষরগুলো হচ্ছে নাগরি অক্ষর, আমাদের সিলেটের প্রথম ভাষা যেটা। সিলেটের প্রথম ভাষা যেটা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই যে কালো একটি পাথরের মধ্যে লেখা রয়েছে যে এই নাগরি ভাষাটা, যেটা আমাদের সিলেটের প্রথম ভাষা। এখনো পর্যন্ত আমরা জানি যে সিলেটের এই নাগরি ভাষা নিয়ে
অনেক গবেষণা এবং অনেকে পিএইচডি ডিগ্রি লাভ করছেন সে নাগরি ভাষার উপর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের এই জাদুঘরের বিষয়বস্তু এবং তার স্মৃতি। আচ্ছা, এগুলো মূলত কি আপনি একটু বলবেন? অস্ত্র, তলোয়ার, সবগুলো এগুলো তলোয়ার। 100 বছর আগের দুনালা বন্দুক। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন যে 100 বছর আগের এই যে দুনালা বন্দুকটি, আপনারা একটু দেখেন যে 100 বছর আগের এই দুনালা বন্দুক রাখা হয়েছে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের। 300 বছর আগের পিস্তল। হ্যাঁ, 1700 শতাব্দী। একটু লক্ষ্য করে আপনারা দেখুন যে এখানে যে এই যে বোর্ডে যে পিস্তলটা আপনারা দেখছেন এটা 300 বছর আগের। লেখাটা 1700 শতাব্দী লেখা আছে। হ্যাঁ, এই যে পিস্তলের বর্ণনা উপরে লেখা রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল করে দেখতে পাবেন যে 300 বছর আগের এই পিস্তল। এবং এখানে যে আপনারা যে যন্ত্রগুলো আপনারা দেখছেন এগুলো অত্যন্ত পুরাতন। বিভিন্ন ডিজাইনের চমৎকার চমৎকার সেই চাপাতি, তলোয়ার, বন্দুক এবং হাতের লাঠি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সিলেটি অনলাইনের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি যে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের এই জাদুঘরের জিনিসপত্রগুলো আপনারা দেখার জন্য এবং এখানে নিয়মিত এসে নিজ চৌকে সশরীরে আপনারা এগুলো দেখার জন্য আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, আমি আরও এগিয়ে যাচ্ছি আর কি আছে আপনাদের দেখানোর জন্য। ওই যে কুট ফর্ণ উনি মতিনুদ্দিন সাহেবের বিয়ের শেরওয়ানি। সুপ্রিয় দর্শক, প্রায় 100 বছর। আপনারা দেখছেন 100 বছর আগের মতিনুদ্দিন আহমদের বিয়ের পাগড়ি এবং শেরওয়ানি। আপনারা অবশ্যই দেখছেন যে মতিনুদ্দিন আহমদের 100 বছর আগের সেই বিয়ের শেরওয়ানি এবং পাগড়ি চমৎকার। যে আমরা হয়তো কেউ 100 বছর বেঁচে থাকবো না, কিন্তু আমরা 100 বছর, 200 বছর, 300 বছর সেই জিনিসগুলো আমরা কিন্তু সেই মতিনুদ্দিন আহমদ জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন মুসলিম শাড়ি, সোনার জরি খণ্ডিত মুসলিম শাড়ি। সুপ্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন 300 বছর আগের। যে 300 বছর আগের সোনার জরিখণ্ডিত মুসলিম শাড়ি আপনারা অবশ্যই দেখছেন। অত্যন্ত চমৎকার, যে জিনিসগুলা না দেখলে নয়, যে 300 বছর আগের সোনার জরিখণ্ডিত মুসলিম শাড়ি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত চমৎকার একটা শাড়ি, যে মতিনুদ্দিন আহমদের বড় মেয়ের বিয়েতে দেওয়া সোনার জড়ি তৈরি একটা শাড়ি, সন 1946 সাল।
আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে যে অত্যন্ত চমৎকার একটি শাড়ি। এই শাড়ির বয়স কতটুকু হইব ভাই? 80 বছর, 70-80 বছরের আগের এই শাড়িটি। এবং পাশাপাশি রয়েছে রাজশাহী সিল্ক শাড়ি মতিনুদ্দিন আহমদের স্ত্রীর, যেটা তিনি ব্যবহার করতেন। এটাও 1900 প্রায় 100 বছর আগের এই শাড়িটা। এটা রাজশাহী সিল্ক শাড়ি, যেটা এখনো রাজশাহী সিল্ক শাড়ি পাওয়া যায়, কিন্তু এটার মতো না। এটা হলো সোনার জড়ি। আপনারা এখানে যেগুলো দেখছেন এগুলো হলো সোনার জড়ি খণ্ডিত। আপনারা দেখছেন সোনার জড়ির তৈরি শাড়িগুলা, অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার এই শাড়িটা আপনারা দেখেন। এবং এটা কি? হ্যাঁ, এটা কত বছর আগের? দর্শক, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে মতিনুদ্দিন আহমদের ব্যবহৃত গরুর চামড়ার তৈরি জায়নামাজ। এটার বয়স প্রায় 100 বছরের ঊর্ধ্বে হবে। এই যে গরুর চামড়ার তৈরি সেই জায়নামাজ। এবং মতিনুদ্দিন আহমদের ব্যবহৃত জ্যাকেট 1965 ইংরেজির। সুপ্রিয় দর্শক, খুব সুন্দর একটি বাক্য, হোয়াট নট, কি নেই। পড়াশোনা এবং লেখালেখি কাজের জন্য যা যা দরকার সবই আছে। 1800 শতক, 200 বছরের উপরের এই টেবিল, এবং এই টেবিলের এখানে যা কিছু আপনারা দেখছেন এখানে ভিতরে সব কিছু আছে। এবং অনেক পুরাতন একটি গড়িও রয়েছে, সম্ভবত এটা 200 বছর আগের সেই গড়িটি হবে। এবং আরও রয়েছে রুল, যেটা কাঠের রুল, যেটা আমরা সাদা কাগজের মধ্যে রুল দিই। আরও অনেকগুলো আছে। সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রূপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি অবশ্যই পরে আপনাদের সাথে কথা বলবো। এটা ওনার মতিনুদ্দিন সাহেবের সেই ব্যবহৃত টেবিল, এবং টেবিলের মধ্যে রয়েছে একটা ডিকশনারি সম্ভবত। এবং মতিনুদ্দিন আহমদের বাসার সৈনিক মতিনুদ্দিন আহমদের লেখার টেবিল এবং চেয়ার আপনারা দেখছেন। দর্শক, অস্টিন গাড়ির আদলে তৈরি পানের বাটা 1930 ইংরেজিতে, ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের আপনারা দেখছেন, অনেক পুরাতন। এবং এখানে যে জিনিসগুলো আপনারা দেখছেন 100 বছর 200 বছর আগের সেই দ্রব্যগুলি এবং সেই পণ্যগুলি আপনারা অবশ্যই দেখছেন। আপনারা আমার সাথে থাকুন। ভাই খন্দকার শান্তকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই পুরাতন স্মৃতি তুলে ধরার জন্য। ভাই আপনি আসবেন, ভাষা সৈনিক সে জাদুঘরে আপনি আসবেন, আপনার নিজ চৌকে আপনি দেখে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন এখানে অনেক পুরাতন সে ঝিনুক, শামুক এবং প্রবাল
রয়েছে, যেগুলা মতিউদ্দিন আহমদ ওনার সংগ্রহ আর কি। ওনার সংগ্রহ, অনেক পুরাতন এগুলা আপনারা দেখছেন। এবং এটার বয়স কত হবে? এটা 1904 সালে। 1904 সালের। বছরে প্রায় ধরুন 110 না তার বেশি। হ্যাঁ। 122 সালে মতিউদ্দিন আহমদের 16 বছর। প্রায় 100 বছরের উপরের এই সিন্দুকটি আপনারা দেখেন, এবং এটার উপরে রয়েছে দুটি পেন, টেবিল পেন, অত্যন্ত চমৎকার। দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আপনারা যারা আমার সাথে আছেন, আপনারা দেখুন। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে। এই যে পাশে যে কলমগুলো আপনারা দেখছেন, মতিউদ্দিন আহমদের বিভিন্ন কলম, কালির দোয়াত এবং কলমদানি। আপনারা দেখছেন এখানে সোমবার চিত্রা ও মায়া হরিণের সিং, অত্যন্ত চমৎকার, যা অনেকে জীবনেও কল্পনা করতে পারবে না যে এখানে না আসলে, না দেখলে। এই দলিল সব। এটা এখানে 250-300 বছর আগের দলিল। সুপ্রিয় দর্শক, এই দেওয়ালের মধ্যে আপনারা যে বিষয়টি স্ক্রিনের মধ্যে দেখছেন, এগুলা 250-300 বছর আগের সেই দলিলগুলা, যেগুলা ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদ ব্যবহার করেছিলেন এবং উনি সংগ্রহ করেছিলেন, যে 300-400 বছর আগের সেই দলিলগুলি, যা বর্তমানে পাওয়া অত্যন্ত কঠিন। আমরা মতিউদ্দিন আহমদ, ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদের সে জাদুঘরে সংরক্ষিত সে বিষয়বস্তুগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। দর্শক, আপনারা দেখছেন রবার্ট কুকের কিন্ডাকি নৌকার মডেল, অত্যন্ত চমৎকার। এটা হয়তো 100 বছর আগের। এবং এই দেখেন দাদারুক্কা, অনেক পুরাতন, যেটা বর্তমান সময়ের ইয়াং জেনারেশন এর সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এবং হাতে হস্তচালিত মুভি ক্যামেরা, এই যে অত্যন্ত চমৎকার। একটু দেখুন যে হস্তচালিত মুভি ক্যামেরা, এটার বয়স 100 বছরের মতো। এবং বাংলা ইংরেজি টাইপরাইটার, 1957 ইংরেজির। হ্যাঁ, ও 1857, প্রায় 150 বছর আগের সেই টাইপরাইটার। বর্তমান সময়ে এগুলা নেই বললেই চলে। আপনারা দেখছেন যে এখানে রূপার তৈরি কুদালো টুকরি, কি চমৎকার! এটা রূপার তৈরি। আর আপনারা পিছনে যে ফলগুলা দেখছেন, এগুলো হলো মিশরের মোমের তৈরি। কমলা, নাশপাতি, আপেল রয়েছে, মিশরের মোমের তৈরি।
আমিনুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, যা আপনি আমাদের সাথে আছেন। ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সিলেটে মানুষ বিক্রি হতো জকিগঞ্জে, এটা হচ্ছে 1834 ইংরেজি। সুপ্রিয় দর্শক, অত্যন্ত বিরল একটি বিষয় যে মানুষ বিক্রি করার দলিল। সাল 1242 বাংলা, মাহে 10 আষাঢ়, 1836 ইংরেজি, জকিগঞ্জ সিলেট। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে একটা দলিল আপনারা দেখছেন, এই দলিল থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে একসময়ে এদেশে মানুষও বিক্রি হতো। এই দলিলই তার প্রমাণ, আপনারা অবশ্যই দেখছেন। এবং এটা হাতির ঘণ্টা। গাইদাত বলি আমরা সিলেটি ভাষায়, বড় দাঁত যেটা। এবং এটা হলো হাতির দাঁত, মানে গাইল দাঁত, যেটা হয় আমরা সিলেটি ভাষা গাইল দাঁত। আর এটা হচ্ছে হাতির সামনের দাঁত। চমৎকার। এবং আপনাদেরকে বলে রাখি যে এই যে হাতির সামনের দাঁতের এই ওজন হচ্ছে প্রায় 2 মণ। 2 মণ ওজনের এই হাতির দাঁত, চমৎকার। যারা এখনো পর্যন্ত সরাসরি 2 মণ ওজনের হাতির দাঁত দেখেন নাই, আপনারা চলে আসুন ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের এই জাদুঘরে। এখানে আপনারা অবশ্যই একটা 2টি কার্ড এখানে রয়েছে। এই 2টি কার্ড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত ফিল্ড হাসপাতালের লোহার কার্ড। অবশ্যই আপনারা দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত ফিল্ড হাসপাতালের লোহার কার্ড। এবং সামনে রয়েছে একটি বুক সেলফ। আপনারা দেখছেন এখানে অনেক পুরাতন বই রয়েছে, সব ধরনের বই এখানে আছে। 100, 200 এবং 500 বছরের পুরাতন সেই বই এবং ডায়েরি রয়েছে, যা এই সংক্ষিপ্ত সময়ে হয়তো আমি, ধন্যবাদ ভাই, আমি আস্তে আস্তে ক্যামেরা লড়াইলাম, ধন্যবাদ। দর্শক, চমৎকার। আপনারা একটু ভালো করে দেখুন যে এই যে সুটকেস, কাঠের তৈরি, এটা 300 বছর আগের এই কাঠের তৈরি এই সুটকেসগুলি। এবং এটা কাঠের সিন্দুক, 1700 শতাব্দীর। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনার সাথে থাকুন এবং দেখুন। আপনারা দেখছেন নেপালের রাজা বিক্রম, দুঃখিত, আপনারা দেখছেন নেপালের রাজা বিক্রম সাদেব কর্তৃক মতিনুদ্দিন আহমদকে দেওয়া উপহার, হাতির দাঁতের তৈরি দাবার খেলার গুটি। এই যে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদকে নেপালের রাজা দিয়েছিলেন এই দাবার গুটিগুলি, হাতির দাঁতের তৈরি দাবার খেলার গুটি। আরে চমৎকার, অত্যন্ত সুন্দর কারুকাজ করা
সেই হাতির দাঁতের দাবার গুটি। এবং এই ভিতরে আপনারা দেখছেন যে হাতির দাঁতের তৈরি পাশা খেলার গুটি, পাশা খেলার গুটি। একটু ভিতর দিকে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামানের গোলাবারুদ। আপনারা দেখছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামানের এই গোলা বারুদ কামানের। আমরা যারা সত্য বলতে যে আমি এই প্রতিবেদক এমএরউফ, তা আমি নিজেও এগুলা এর আগে কখনো দেখি নাই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই কামানের গোলা বারুদগুলি আপনারা একটু দেখুন। ধন্যবাদ দুই মনুজনের হাতির দাঁত। এত চমৎকার একটি জাদুঘর ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘর, সিলেট। এবং অত্যন্ত চমৎকার একটা বিষয়, যেটা আমি নিজেও জানি না এবং আমি বোঝার চেষ্টা করছি, যে হাতির দাঁতের তৈরি চাইনিজ খেলা মহাজঙ্গের দান, এটা চাইনিজ খেলা। আমি নিজেও জানি না সে খেলা সম্পর্কে, তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নিচে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা বারুদের বক্স, যেটা গোলা বারুদ এই বক্স করে সৈনিকরা নিয়ে যেতেন। আমার মনে হচ্ছে যে এটা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের চমৎকার। লান্সার নেই, লান্সার, হ্যাঁ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রকেট লান্সারের ক্যাপসুল। এগুলো হাতির দাঁত, হাতির দাঁতের এখানে হরেক রকমের জিনিস তৈরি রয়েছে এবং চুলের কাটাও রয়েছে, ছুরি। এই দেখেন হাতির দাঁতের চুড়ি। সত্য বলতে মতিউদ্দিন আহমদ এই জাদুঘরে অত্যাধুনিক এবং খুব সুন্দর এবং আশ্চর্যজনক অনেক জিনিস রয়েছে যা দেখার মতো। আপনারা দেখছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত ফিল্ড মাইনের কভার, যেটা আমরা অনেকে সরাসরি দেখতে পাওয়া সম্ভব না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদের এই জাদুঘরে আসার জন্য এবং দেখার জন্য। অত্যন্ত চমৎকার চমৎকার অনেক পুরাতন, যা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই, সেই জিনিসপত্রগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখছেন আদি গণনা যন্ত্র। আপনারা দেখুন যে আদি গণনা যন্ত্র। আপনাকে ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই। এবং কাঠের তৈরি নকশি পাকা, নবাব আলীবর্দী খাঁ প্রদত্ত 1995 এবং 1723 খ্রিস্টাব্দে
হাতির দাঁতের তৈরি পাকা। আমার মনে হচ্ছে যে আরে দিন বাংলা সৈনিক মতিনুদ্দিন আহমদকে। না না তা এটা লেখা আছে এখানে। ও রাজা মোহাম্মদ, আপনার স্ক্রিনে দেখে নেন। এগুলা কি? স্টাম্প। আচ্ছা, এখানে আপনারা দেখছেন যে মোস্তফা শাহজামান চৌধুরীর ব্যবহৃত হ্যাঁ, সংগ্রহ, ওটা সংগ্রহ। ওনার সংগ্রহীত স্টাম্পগুলা অত্যন্ত পুরাতন। এটা হলো বাংলাদেশ ডাক বিভাগ। 71 যুদ্ধের। 71 যুদ্ধের সময় বাংলাদেশ ডাক বিভাগের সেই স্মৃতি স্টাম্প। চলুন আমরা আরো একটু সামনে এগিয়ে যাই। দর্শক, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। এক খণ্ড খাত থেকে আর কি, খোদাই করা পুরোটা। না না, এই যে লেখা আছে এখানে, এক খণ্ড খাত থেকে খোদাই করে তৈরি খাত, মানে কিছু জোড়া নাই এটার মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অত্যন্ত বিশাল একটি কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা এক কোণা কার্ডের উপরে এই কার্ডটা তৈরি করা হয়েছে, যে অত্যন্ত বিশাল, অত্যন্ত বিশাল। আপনারা অবশ্যই দেখছেন যে আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছি। এটার এই বয়স বয়স কত হবে? 300 বছর আগে। এটা 300 বছর আগের, 12 ফুট বাই 4 ফুট এক খণ্ড কাঠ থেকে খোদাই করে তৈরি কাঠ। পাও পাটাতন একই খণ্ডে প্রস্তুত, ফায়া এবং পাটাতন একই খণ্ডে প্রস্তুত। অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো জোড়া নেই। এই যে আপনারা যে পায়াগুলা দেখছেন, এগুলোও এক খণ্ড কাঠের মধ্যেই মানে সংযুক্ত। এভাবেই নকশি কেটে কেটে এই কাঠটি তৈরি করা হয়েছে। এক খণ্ড কাঠের মধ্যে এই পায়ার সহ এই কাঠটি তৈরি করা হয়। এগুলো স্টাম্প, না, এগুলো আর কি টাকা। টাকা। দর্শক, আপনারা দেখছেন যে এখানে রয়েছে বিভিন্ন দেশের এই টাকা, 200 300। আমার মনে হয় যে এরকম এটার বয়স হয়ে যাবে যে 200 বছর আগের বা 300 বছর আগের। আছে, রিসেন্টও আছে, আহ, সব মিলে। কয়টা দেশের টাকা আছে কেন ভাই? এগুলা আসলে আমরা হিসাব নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রথম ব্যাংক নোট, সুপ্রিয় দর্শক, উপরের গুলা। যারা এখনো পর্যন্ত দেখেন নাই, আপনারা একটু দেখার চেষ্টা করুন যে স্বাধীন বাংলার প্রথম ব্যাংক নোট। এই যে উপরে যে আপনারা যে নোটগুলো দেখছেন, এগুলো হলো স্বাধীন বাংলার প্রথম ব্যাংক নোট। এবং এখানে এই সেলফে যে টাকাগুলো আপনারা দেখছেন, এগুলা সারা হইল বাংলাদেশে। এই বাংলাদেশি টাকার এই ছবিগুলো আপনারা অবশ্যই দেখছেন।
আমরা চলে আসলাম এই প্যাভিলিয়নে। আপনারা দেখছেন এখানে হরেক রকমের ঘড়ি রয়েছে। এগুলা কি উনি ব্যবহার করতেন না সংগৃহীত ভাই? এগুলা কি উনি ব্যবহার করতেন? এগুলো তো 100 বছর আগের ঘড়ি। হ্যাঁ, 100 বছর, 100 বছর, 200 বছর এবং 300 বছর আগের সেই টন টন করে সেই ঘড়িগুলা আপনারা দেখছেন। ভাই, যারা এখনো পর্যন্ত 2 মণ ওজনের হাতির দাঁত দেখেন নাই, আপনারা চলে আসুন মতিনুদ্দিন আহমদের এই জাদুঘরে। আপনারা 2 মণ ওজনের সে হাতির দাঁত দেখতে পাবেন। আমি আবারও 2 মণ ওজনের সে হাতির দাঁত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। হ্যাঁ, এগুলা কি? এগুলো হচ্ছে চাবি, ঘড়ির চাবি। হ্যাঁ, এগুলো হইল দেওয়াল ঘড়ি, বিভিন্ন ধরনের চাবি। দেখেন যে আমরা আধুনিকতা আধুনিকতা খুঁজাই, কিন্তু এর আগেও যে আধুনিকতার এই যে চাবিগুলো দেখেন কি সুন্দর আধুনিক চাবি। এবং বিভিন্ন ধরনের এগুলো কি ম্যাস, বিভিন্ন ধরনের দিয়াশলইর বক্স, দিয়াশলই। এটা কি ভাষা? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অত্যন্ত অত্যন্ত ভালো একটা বিষয়। সিলেট নাগরিপুঁথি, নাগরিক সন্ধানী দলিলের সদস্য হরিপুরের আব্দুল কাদিরের মাধ্যমে খানারঘাট উপজেলার চাক্তা গ্রাম হইতে পুঁথিটি উদ্ধার করা হয়েছে। যে এখনো পর্যন্ত আমি আগেও আপনাদেরকে বলে রেখেছি যে এখনো পর্যন্ত সেই নাগরি ভাষা নিয়ে বিভিন্ন গবেষণা এবং অনেকে পিএইচডিও করছেন। যে আমাদের এই ভাষা এবং এই সংস্কৃতি নাগরি ভাষা, যে আমরা সিলেটি, আমরা এই নাগরি ভাষাকে আমরা ধরে রাখতে চাই যুগ যুগ ধরে। অত্যন্ত চমৎকার একটা বিষয়, লক্ষণীয়, যা আপনারা দেখেন যে এখানে অবশ্যই অনেকে এটার নাম জানেন এবং চিনেন, কিন্তু মূলত আসলে এই বিষয়টা বর্তমান সময়ে নেই এবং অনেকের ঘরে এই বিষয়টা সাজিয়ে রেখেছে। আমার মনে হয় যে এটা 1965 ইংরেজির গ্রামোফোন, যেটা আমাদের ভাগ্যেও এটা জুটেনি দেখার, কিন্তু এই জাদুঘরে এসে আমরা অবশ্যই এটার সন্ধান পেলাম। রেডিও, অনেক পুরাতন একটা রেডিও। আপনারা দেখুন যে এই সিস্টেমটা, রেডিওর সিস্টেমটা, যে এখানে ক্যাসেট বক্স রয়েছে এবং এই যে ক্যাসেট রাখারও বক্স রয়েছে এবং এটার রেডিও, এটারও বয়স প্রায় 100 বছরের উপরে। এভাবে হবে না? 100 বছরের উপরে। সুপ্রিয় দর্শক,
রাজা রশিদ চৌধুরী এর ব্লাউজ আপনারা দেখেন, এটা 100 বছরের উপরে হবে সেই ব্লাউজের বয়স। তৎকালীন সময়ে এটা তৈরি করা হয়। এবং এটা আমিনুর রশিদ চৌধুরীর বিবাহিত টাইপ রাইটার। এটা হলো প্রজেক্টর, অনেক পুরাতন এই প্রজেক্টরটা দেখেন। টাইপ রেকর্ডার বিভিন্ন। ইংরেজি টাইপ রাইটার, এবং এটা হলো বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন। আমার মনে হয় যে আমিও ছোট ছিলাম এক সময়ে, তখনও এই টিভি দেখার জন্য, সাদা কালো টিভি দেখার জন্য একটি নদী সাঁতরিয়ে ওপারে গিয়ে আমি এই সাদা কালো টিভিটা দেখতাম। আর এখন ঘরে ঘরে এলইডি। কিন্তু তৎকালীন সময়ের এই বাংলাদেশের প্রথম এই রঙিন টিভিটা আপনারা এখনো দেখুন। এবং এটা বয়স কত হইব? 30-40 বছর আগের। এটা একটা কম্পিউটার রাখা হয়েছে, বৈদ্যুতিক গণনা যন্ত্র অত্যন্ত চমৎকার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মতিনুদ্দিন আহমদের সে জাদুঘরের বিভিন্ন জিনিসপত্র। অত্যন্ত চমৎকার 200, 300, 500 এবং 2000, 3000 বছরের আগের এই স্মৃতিগুলা এখানে বিদ্যমান রয়েছে। যে কেউ আসলে এখানে আপনারা এগুলা দেখতে পাবেন, যে বিভিন্ন পট এবং বদনা এই যেগুলো আপনারা দেখছেন অত্যন্ত দামি জিনিসগুলা, লোহার তৈরি কেতলি, পিতলের তৈরি, লোহার তৈরি এই যে বাটিগুলা, দর্শক অত্যন্ত চমৎকার একটা জিনিস, চুলের কাঁটা। আমরা সচরাচর দেখি মেয়েরা চুলের কাঁটা পরে, কিন্তু 200 বছর আগের এই চুলের কাঁটাটা অত্যন্ত চমৎকার যে ডিজাইন। অনেক পুরাতন এই 500 বড়ি কাওয়ার এই থালগুলা, এবং পান্দান যেটাকে বলা হয় সিলেটে। এবং যে হাতির, এটা কি হাতির বেড়ি, এই যে হাতির বেড়ি রাখা হয়েছে, এবং পিছন দিকে আপনারা দেখছেন যে একটি আয়রনও রয়েছে।
অত্যন্ত চমৎকার চমৎকার সেই পুরাতন জিনিসগুলো দেখার মতো। এবং সুপারি কাটার এটা সত্রা আমরা হই, সত্রাও রয়েছে, এবং পুরাতন কিছু কাঠের না, এগুলা কাঠের বক্স রয়েছে, লোহারও রয়েছে। দর্শক, আপনারা দেখছেন অনেক পুরাতন সেই ক্যামেরাগুলা, অত্যন্ত চমৎকার। আপনারা দেখুন, সেই অনেক পুরাতন এই ক্যামেরাগুলা। এবং হরেক রকমের টেলিফোন, সুপ্রিয় দর্শক, শিলালিপি এবং প্রতিলিপি আপনারা দেখছেন যে আমি স্ক্রিনের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 200 বছর আগের এই পুরাতন শিলালিপি এবং প্রতিলিপি, বাংলা হরফে এবং সাংস্কৃতিক উচ্চারণে লেখা, সন 1919, 1719 এবং 1797 খ্রিস্টাব্দে জয়ন্তপুর শাকাত হোসেন পুলিশ সুপার সিলেটের সহযোগিতা প্রাপ্ত যে এই শিলালিপি এবং প্রতিলিপি যেটা এখানে রাখা হয়েছে, যে অত্যন্ত চমৎকার কিভাবে এই বাংলা ভাষায় এটা শিলালিপি এবং প্রতিলিপি এখানে রাখা হয়েছে, অত্যন্ত চমৎকার। এটা 200 বছর আগের। এগুলো হলো সিডি, এটা হলো গ্রামোফোনের রেকর্ড 1933 সালের। আমরা একটু সামনের দিকে যাই। আমরা এই যে আরবি শিলালিপি, ছড়াকার এবং কবি বাসিতাম মোহাম্মদের সহযোগিতার প্রচেষ্টায় চৌকিদিঘি মসজিদ প্রাঙ্গণ থেকে 2007 সালে সংগৃহীত আরবি শিলালিপি। দুঃখিত যে চৌকিদিঘির মসজিদ প্রাঙ্গণ থেকে 2007 সালে সংগৃহীত আরবি শিলালিপি। আপনারা দেখছেন যে এটা আরবি শিলালিপি, অত্যন্ত চমৎকার একটি খণ্ড। এই যে এবং এটা হলো গৌতম বৌদ্ধের মূর্তি। এভাবেই গৌতম বৌদ্ধের মূর্তি অনেক পুরাতন, যেটার সাল এটা 1463 সালের। এই যে স্ক্রিনে আপনারা দেখছেন যে 1463 সালের সেই গৌতম বৌদ্ধের মূর্তি। দর্শক, এখানে অনেক কাছের এবং প্লাস্টিকের অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে, যা এই স্বল্প সময়ের ভিতরে সবগুলা দেখানো সম্ভব হচ্ছে না, যে আমরা আপনাদেরকে বিশেষ বিশেষ এই জিনিসগুলো পরিচয় এবং দেখানোর চেষ্টা প্রয়াস চালাচ্ছি। এটা কি? এটা পাথরের তৈরি, সিলেটের তৎকালীন শাসনকর্তা স্পিয়ান্দিয়ার খান কর্তৃক নির্মিত অসম্পূর্ণ মসজিদের মূল দরজার খিলান, দরগাগেট কেন্দ্রীয় মুসলিম শ্রেষ্ঠ সংসদ প্রাঙ্গণ। আমরা দরগাগেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এই ভিতরে আব্দুল
ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদের এই জাদুঘরের এই স্মৃতিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা দেখুন যে এখানে রয়েছে একটি, এটা কি, আচ্ছা, অনেক পুরাতন একটি কাগজ প্রিন্ট করার মেশিন, যেটা ছাপা আমরা করি বিভিন্ন জায়গায়। এটা অনেক পুরাতন কাগজ ছাপা করে, 120 বছর বয়সের এই মেশিনটি। সুপ্রিয় দর্শক, এখানে পুরাতন অনেক অলৌকিক অনেক বিষয়বস্তু জানার বিষয় রয়েছে এবং দেখারও বিষয় রয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই মুসলিম সাহিত্য সংসদের ভিতরে মতিউদ্দিন আহমদ জাদুঘরে আসেন নাই, আপনারা একবার আসেন, দেখুন যে এখানে অনেক তত্ত্ব এবং অনেক বিষয় বস্তু জানারও বিষয় রয়েছে সেই জাদুঘরের ভিতরে, এবং দেখার মতো অনেক বিষয় রয়েছে। অত্যন্ত বড় পরিসরে এখানে রয়েছে অনেক পুরাতন পুরাতন জিনিসপত্র, আশ্চর্যজনক, যেটা হয়তো দেখা হয়তো আমরা এখানে না আসলে আমরা জানতাম না এবং দেখতে পারতাম না। আপনারা দেখেছেন অনেক পুরাতন দাদার আমলের উক্কা। দেখুন যে আমি দেখেছি যে আমার দাদা এই ধরনের উক্কা উনি পান করতে, যে অনেক দিন আগের কথা। আপনারা আসুন, এখানে দেখতে পাবেন যে সে পুরাতন উক্কার সুপ্রিয় দর্শক, প্রায় লক্ষ বছর পুরাতন পাথর হয়ে যাওয়া গাছের জীবনাংশ, লক্ষ বছর পুরানো পাথর হয়ে যাওয়া গাছের জীবনাংশ, যে ভাবতে অবাক লাগের যে এত পুরাতন। যে গাছের মানে গাছ পাথর হয়ে গেছে, এটাই তো, যে লক্ষ বছর পুরাতন পাথর হয়ে যাওয়া গাছের জীবনাংশ, যে গাছ পাথর হয়ে গেছে এমন দৃশ্য। এখানে রয়েছে মাছ ধরার কিছু পুরাতন জিনিসপত্র, দর্শক আপনারা দেখুন বিশাল একটি অজগরের চামড়া রয়েছে এখানে, যে এটা অজগরের চামড়া। এখানে রয়েছে খোলা পাকা, এবং এটি হলো সিলিং ফ্যানের একটা অংশ, উপরের 90 বছর আগের এই সিলিং ফ্যান। এবং এই কলস আপনারা দেখছেন যে অত্যন্ত পুরাতন একটি কলস, করিনামা পৃথিবীর কথা লিখিত পিতলের কলসি, করিনামা পুঁতির কথা লিখিত পিতলের কলসি। এখানে এই কলসের মধ্যে লেখা রয়েছে নাগরি ভাষায় অনেক কিছু, যেটা আমি হয়তো নাগরি ভাষা জানি না এবং আপনাদেরকেও জানাতে পারছি না। এটার মধ্যে লেখা রয়েছে, এটা কোন ভাষায়? নাগরি ভাষায়। এবং 100 বছর পুরাতন একটা
প্রেসার কুকার। দেখুন 100 বছর আগের এই প্রেসার কুকারটি। দর্শক, এখানে আপনারা দেখছেন যে যেটা বর্তমান সময়ে আমরা গ্রামগঞ্জে যে আধুনিক যন্ত্রাংশ বেড়ে যাওয়ায়, গাড়িগুড়ি বেড়ে যাওয়ায় এখনো আমরা এই দৃশ্যটা আমাদের চোখে পড়ে না। কিন্তু আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে এই যে পালকি, যে পালকিতে বউ নিয়ে যাওয়া অত্যন্ত মজার একটা বিষয় ছিল। কিন্তু বর্তমান সময়ে সেই পালকির সেই ব্যবহার এবং সেটা এখন আর চোখে পড়ে না। আপনারা দেখছেন যে অত্যন্ত পুরাতন একটি পালকি যেখানে রাখা রয়েছে এবং পুরাতন অনেক ডেক, এটার নাম মটকি। এটা মাটির তৈরি ধান সংগ্রহ করার এই মটকি অত্যন্ত পুরাতন। এটার বয়স মনে হয় 100 বছরের ঊর্ধ্ব হবে। 18 শতাব্দী। 18 শতাব্দীর যদি হয় তাহলে অনেক পুরাতন। আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ কয়েকটি মটকি রয়েছে অত্যন্ত পুরাতন। সুপ্রিয় দর্শক, এখানে রয়েছে গাইলো চেয়ার প্রচলনও বর্তমান সময়ে গ্রামগঞ্জে তেমন একটা দেখা মিলে না। যে আস্তে আস্তে সেই পুরাতন জিনিসপত্রগুলা বিলীন হতে যাচ্ছে। এবং কাচের তৈরি রাসায়নিক জার, এবং এখানে রয়েছে ওই যে ক্যাঙ্গারুর চামড়া, হরিণের শিং, মাথা, আমরা এখানে কথা বলবো একজন দর্শনার্থীর সাথে, যে উনি যে এখানে আসলেন এবং এই জিনিসপত্রগুলো উনি দেখলেন, ওনার এ দেখার মধ্যে কি আনন্দ পেলেন এবং কি বুঝলেন এ বিষয়ে আমরা কথা বলবো একজন দর্শকের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম শাহ মাসুদ আহমদ নোমান। আপনি কি করেন? দরগা মাদ্রাসায় লেখাপড়া করি। তো এখানে আপনি এর আগে আইসেন নি? আসছি। এই যে জাদুঘর, এই জাদুঘরের আপনার কেমন লাগে? এইগুলা দেখতে কেমন লাগে? অবশ্যই খুব সুন্দর লাগে। যে অতীতের অনেক যেগুলা কল্পনাই হয় না, যদি দেখম করে এগুলো এর মধ্যে দেখা যায়। অনেক সময় লেখাপড়ার মধ্যে অতীতের অনেক জিনিসের কথা আলোচনা হয়, জানি না, শুধু হুজুরা
অতটুকু ইঙ্গিত দেন যে এইটা ইলাখান, কিন্তু এখন বাস্তবে দেখার পরে জিনিসটার সামনে আয়, খুব মজা লাগে বা খুব আনন্দ লাগে। দর্শক, উনি যেমনটি জানিয়েছিলেন যে লেখাপড়ার পাশাপাশি এই ধরনের জাদুঘরে ভিজিট করা অত্যন্ত জরুরি। কারণ হইল কি যে এখানে প্র্যাকটিক্যাল অনেক পুরাতন সেই জিনিসপত্র দেখতে পাওয়া যায় এবং এই জায়গা থেকে অভিজ্ঞতা নেওয়া যায় যে কিভাবে 100, 200 এবং 500 বছর আগের বিভিন্ন জিনিসপত্রগুলা ছিল এবং তৈরি ছিল। দর্শক, আমরা এখন কথা বলবো আমরা এখন কথা বলবো ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদের এই জাদুঘরের নাতি। আমরা কথা বলবো ভাষা সৈনিক আসসালামু আলাইকুম। আপনি এই যে ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ এই জাদুঘরে আপনার দায়িত্বে আছেন, আমরা একটু জানতাম স্যার যে আপনার পরিচয় এবং এখানে প্রতিদিন কী ধরনের লোক এবং কারা আসে এবং কতজন লোক আসে এর সম্পর্কে এবং এখানে কি কি জিনিসপত্র রয়েছে একটু আপনি বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নামটা বলেন। আমি ডক্টর মুস্তফা শাহজামান চৌধুরী। আমি এই জাদুঘরের প্রতিষ্ঠাতা। এই জাদুঘরটি বাংলাদেশে বেসরকারি বৃহত্তম জাদুঘর। বাংলাদেশে এত সমৃদ্ধ আর বেসরকারি কোনো জাদুঘর নেই। প্রায় 4000 দর্শনীয় আইটেম এখানে আছে এবং এখানে কয়েক হাজার বছর আগের পুরানো জিনিস আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিক্স আছে। এই জাদুঘরের জন্য কালেকশন শুরু করেছিলেন মরহুম মতিন উদ্দিন আহমদ। তিনি মৃত্যুর পূর্বে এগুলা আমার কাছে হস্তান্তর করেন এবং একটি জাদুঘর করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সুবাদে আমি এই জাদুঘর প্রতিষ্ঠা করি এবং তার সংগ্রহটাকে চালিয়ে নিয়ে যাই এবং আজকে প্রায় 4000 সংগ্রহের এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষজন আসছেন এবং বিশেষ করে করোনার আগে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্কলার আসছেন। করোনার কারণে কিছু আশা কমে গেছে, তারপরেও এখানে প্রচুর লোকজন আসেন। প্রতিদিনই কিছু না কিছু দর্শনার্থী আসেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ এই জাদুঘর। উনি যেমনটি আপনাদেরকে জানিয়েছেন যে এই জাদুঘরে দেশ বিদেশ থেকে এবং যারা স্কলারশিপ নেয় ওরাও এই জাদুঘরে আসেন এবং এখানে রয়েছে প্রায় 4000-এর বেশিও পুরাতন বিভিন্ন অ্যান্টিক্স এবং বিভিন্ন জিনিসপত্র যেগুলো দেখার মতো। আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন, ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদের এই জাদুঘর আপনারা দেখুন এবং এখান থেকে অভিজ্ঞতা নেন। আমরা আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।